সুপ্রভাত বন্ধুরা, তো আমরা ছুটে চলেছি সেই খুব প্রত্যাশিত কই মাছ ধরার জন্য বিলের দিকে রওনা দিয়েছি আমরা। আমাদের যেতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে একদম বিলের মধ্যে পৌঁছাতে। বাইকে যেতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে আমরা সেখান থেকে আবার নৌকায় করে সেই বিলে পৌঁছাবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই সুন্দর ভ্রমণ এবং কই মাছ ধরার পুরো ভিডিওটি, এবং আপনারা আনন্দ করুন আমাদের সঙ্গে এবং দেখুন কীভাবে কই মাছ ধরতে। এই যে নিলাম আমরা হচ্ছে গিয়ে এটা কি প্রাণ বুট, আর না হচ্ছে রুটি মাছ বাঁধানোর জন্য। যে এই রুটি আমরা সেই বোট দাদা বলতেছে, দাদা নেওয়া হয়নি। 2 প্যাকেট দিন, 2-3 প্যাকেট দিন। আর না হচ্ছে প্যাকেটে কি হবে, চাটা খাওয়া হবে। 2 দিন কিন্তু লোক থাকতে হবে, কালা কাজ হয় নাকি। ও তাহলে তো ওই দুটো এনে গেল। দুপুরে খাওয়া হবে, সেজন্য আমরা নিয়ে নিলাম একটি না 2টি দেশি মুরগি। এই মুরগি দিয়েই আমরা দুপুরে ওখানে রান্না হবে। এখন দেখি কি রান্না হয়, বিরিয়ানি অথবা সাদা ভাত। সংবাদেতে কছে মুরগি, হাঁস মুরগি রাজধানী যে কোনো শহরের ওই গাছের ওই মাথায় বাঁধিতে যাবে, যেভাবে ধরে উল্টে নিয়ে যায় দেখাল ভালো হয়। এইটা কিন্তু দণ্ডনীয় অপরাধ আসলে তাই। এটা এই আইন পাস করা আছে, এইতে দণ্ড আছে কত। আর হচ্ছে কি যে ওই জিনিসটাকে যে কষ্ট দেওয়া আছে, হ্যাঁ ওটা একটু পরে কাটবো আমরা। পাকনা ধরা আর ঠেং ধরে উল্টোই নিয়ে এইটা করা যাবে না, এটা পুরো ই করা আছে। যদি আইন ব্যবস্থা নেয় তাতে আমাদের এখনো যেতে সময় লাগবে, প্রায় চলে এসছি। এখন হচ্ছে এখানে বাইক রেখে যেতে হবে। আমরা এই বাড়িতে বাইক রেখে যাবো, পার্কিং। এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কত সময় লাগবে যেতে? 8 ঘন্টা? 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা নৌকায়? আমরা এখন হেঁটে যাচ্ছি, এরপরে হচ্ছে 8 ঘন্টা নৌকায় যাব। আর চারিদিকে শুধু জল আর জল, চারিদিকে এখন মাছের চাষ হয়। চিংড়ি, এখানে চিংড়ি চাষ হয়। হ্যাঁ আমি তো বুঝি না, তুমি একটু বলে দাও। আমি আসলে ভালো বুঝি না। আমার বড় ভাই সে বিশেষজ্ঞ, সে এমনি কথাবার্তা খুব সুন্দর বলতে পারে। আমার আসলে হয় না কথা বলা। আমি তো শুরু করেছি নতুন, হ্যাঁ আমি তো নতুন শুরু করেছি ব্লগিং করা। তো যাচ্ছি, খুব চারিদিকেই জল, মাছের চাষ হয় এখানে, মিশ্র চাষ। সাদা মাছ, গলদা, চিংড়ি, বাগদা আর কই মাছ চাষ করতে হয় না, অটোমেটিকলি হয়। তো আমরা হেঁটে চলেছি, এরপরে নৌকায় যাব। আর এই চারিদিকের অসাধারণ সৌন্দর্য, মানে এখানে আসলে আর মন ফিরে যেতে চায় না। থাকারও ব্যবস্থা আছে, গিয়ে দেখাবো। সেখানে লোক থাকে, আমরা যেখানে যাচ্ছি মাছ ধরতে। তো চলুন আমাদের সঙ্গে আজ সারাদিন পার করুন, অবশ্যই ভালো লাগবে। শুরু হয়ে গেছে আমাদের নৌকা ভ্রমণ। আমরা এখন নৌকা করে যাব। সেই নৌকার মাঝি। এই তুই কথা কইস না কেন, ভিডিও দেন দেখতেছি কেমন হচ্ছে। এইবার কি আমরা নিজেরাই উঠলাম, এই যে মোরগ। হ্যাঁ আচ্ছা, আমরা আমাদের শুরু হয়ে গেছে নৌকা ভ্রমণ। আমরা এই নৌকা করে যাচ্ছি, আমাদের 8 ঘন্টার মতো সময় লাগবে। যার পরে আমরা পৌঁছাবো সে আমাদের এক গন্তব্যে। সেখানে গিয়ে আমাদের একদম পরিষ্কার চকচকে জল, জলের নিচে সব কিছু দেখা যাচ্ছে। সামনে দরকার নেই, হ্যাঁ চলতি অবস্থায় এমনি এমনি দেখাও। দাঁড়ান, সামনে যাই একবার দিয়ে নেই যদি
আচ্ছা আমার কাছে ফ্রন্ট ক্যামেরা এই ভিডিওতে কোন জায়গায় ফ্রন্ট ক্যামেরা ভিডিও ওই তো সাইডে ভিডিও আপনি তো কোনো চাপ দিয়ে ভিডিও দেন না ওটা তো ভিডিও হবে ওই ভিডিও ভিডিও মানুষ কেন এদিক সেদিক যাচ্ছে ঠিক করতে হ্যাঁ এত সুন্দর জায়গাতে মানুষ যায় কোথায় আচ্ছা এই এত সুন্দর জায়গা রেখে মানুষ যায় কোথায় তো ফটো তুলতে হবে আগে আগে ফটো তোলা দরকার আছে মানে ট্রলার ট্রলার পিকনিক এসে এখানে দাঁড়ানো কি যাবে এখানে হ্যাঁ বাবা সে দামের উপর এত মনোরম পরিবেশ মনে হয় না যে কতদিন দেখি না এই জায়গায় ড্রোন ফ্লাই করা লাগবে ড্রোন তাহলেই বোঝা যাবে চারিদিকে মানে অসাধারণ সৌন্দর্যে ভরা অসাধারণ এই আচ্ছা আমরা যে এখানে যাচ্ছি আমাদেরও রাখা উচিত এই যে এত সুন্দর জায়গা যে কি পথ ধরে যাচ্ছি আমরা এত সুন্দর জায়গা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি হ্যাঁ জল চারিদিকের যে পরিবেশ দাদা দিয়ে তাকান মানে স্বাস্থ্য মানে কিরকম স্বাস্থ্য মানে জলের ভিতরে যা যা আছে সব কিছু গুনে ফেলানো মানে এখানে আসলে আর মনে হয় না 10, 15, 20, 2-1 বছরের মধ্যে যেতে ইচ্ছা করবে ক্যামেরার মতন আবার যেন কোন জলে কাউকে ধরবে না আমারটা টাইকে তেল দিছে আমাদের টাইকে তেলটা উঠে সুন্দর জায়গা চারিদিকে শুধু হুগলা বাগান হুগলাকে তার মাছ দিয়ে তার মাছ দিয়ে একটা এখানে আবার অনেক পাখি আছে এত সুন্দর জায়গায় মানে মন এর থেকে ভালো মনে হয় না কোথাও গেলে হবে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আমরা 4-5 দিন থাকবো এখানে বিশু 4-5 দিন থাকবো আমরা যাবো না বাড়ি আমরা আর বাড়িতে ফিরে যাবো না আমরা 4-5 দিন থাকবো এখানে সব জায়গায় বাদে বুঝছেন আমাগরও টুকটাক দুইটা বাদে তারপরে নিয়ে টিও যে বেচে কিন্তু সমস্যা হলো আপনাদের নিয়ে আপনারা হলো দাবড়ান না শুরু হয়ে গেছে আমাদের কই মাছ বাঁধানোর অভিযান দিলেই টপ ধরবে আজকে সে কায়দা মাছ দিয়ে আজকে মাছ কম মাছ ওই বেড়ে ওই ভিতর দিয়ে উস করতে যাইছো তাও কম করতে মাছ তো উস করতেছি দাদা ও সেই জায়গা দিতে দরকার হয় নৌকো নিয়ে যাইয়ে বাঁধাবো এটা আমার বড়শি এই যে বড়শি আমি এখানে পেতে রেখেছি মাছ বাঁধতেছে না আমি এবার দেখে আসি ওদিকটাতে একটুগুলো মাছ পেল নল হ্যাঁ নলও আছে নলবন এই যে এটা হচ্ছে নলবন শুধু হুগলা না হুগলার মাঝে নলেরও ভাব দেখা যাচ্ছে দাদা কয়টা পাইছেন শৈল পাইছেন এই ছায়া রাখলাম এখানে এদিকটা যতদূর চোখ যায় শুধু নলবন আর নলবন আর এদিকটা শুধু জল আর জল অনেক অনেক বড় জায়গা
পেঁপে গাছ, পেঁপে পেকে গেছে, এই পেঁপেটা একটু পরে খাবো। দুই বসিয়ালে ঠোকাঠুকি লাগিছে, মাছ হচ্ছে না। হ্যাঁ, শুধু মাছে উস দিয়ে যাচ্ছে। আমাদের ম্যানেজার কোনো কাজ করতে পারছি না আজকে। ম্যানেজারে বসিয়ে আমি এখনো ফার্স্ট আছি। ও ম্যানেজার নাকি এখনো ফার্স্ট আছে, করে 4টে। কি সাইডটি তাহলে এই এই বসি বাঁধা নিচ্ছে আমাদের সঞ্জয় দা। হ্যাঁ, সহকারী ম্যানেজারের বড়শি। তো কাম অলক, এই যে কাম হলো কি, সহকারী ম্যানেজার এবার ডুবনি লাগবে। এবার ডুব দেওয়া লাগবে। মাছ ওই এটা কই, এটা এটা এই এই যে দাঁড়া 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 দাঁড়াও, এই যে বেঁধে গেছে মাছ। শেষ একটা বাইরে গেছে। অবশেষে কষ্ট করে আরে বাঁধাতে এসে অনেক এদিকে দেখা দেখা যাচ্ছে না, ভালো মাছটা দেখাই। অবশেষে কই, বড় কই পাওয়া গেছে একটা। মানে মাছে আদার খাচ্ছে না, খেলেই পাওয়া যাবে। এই এই আদারটা হলো। তো আমাদের আরো ওই যেটা বলছিলাম, আমাদের আরো প্রায় ঘন্টা 2 অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা অপেক্ষা করার পরেই আমরা হয়তো আরো বেশি খাবে। যত রোদের তাপ হতে থাকবে তত মাছে বেশি আদার খাবে। তো কিন্তু দেখি আমরা কতদূর কি করতে পারি। আমাদের দেশি মুরগির মাংস রান্নার প্রস্তুতি চলছে। মাংস কাটা শেষ। আর আমরা এই ঘরটাতে বসেই খাবো, এবং এই ঘরটার মধ্যে থেকেই দেখুন বাইরের ভিউটা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে এখানে আসলে মনে হবে যে আমরা এখানে থেকেই যাই। এভাবেই প্রখর রোদের মধ্যে চলতে থাকে আমাদের মাছ ধরার কাজ, এবং আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো এভাবেই বসে দিয়ে মাছ ধরি। এবং মাছ ধরার শেষে আমরা দুপুর না তো বিকাল হয়ে যায়, তো বিকালের খাবার খেয়ে আমরা তারপরে বেরিয়ে পড়ি। তো চলুন এখন আমরা কি রান্না হয়েছিল এবং কি খেয়েছি সেগুলো দেখে আসি। আমাদের রান্না শেষ। এই যে দেখেন কত সুন্দর রান্না করেছে বৌদিদি। এবার হচ্ছে আমরা জায়গার সংক্ষেপের জন্য আমরা 4 জন খেতে বসেছি। এই যে আমরা 4 জন খেতে বসেছি। এরপরে আর 4 জন এখনো কই মাছ বাঁধাতেই ব্যস্ত। তারা এখন প্রচুর পরিমাণে মাছ বাঁধতেছে, সেটা বাঁধাচ্ছে। তারপর আমাদের খাওয়া শেষ হলেই তারা এসে খাবে। একটু টেস্ট করে দেখি কেমন হলো রান্নাটা। বেশ ভালো হয়েছে মাংস, কিন্তু যারা একটু ঝাল কম খায় তাদের জন্য একটু অসুবিধা। আমার জন্য ঠিকঠাক। দাদা ঝাল বেশি খান নাকি? চলে, এমন হলে চলে না। ঠিক আছে, আমার জন্য তো ঠিকঠাকই। এটুক জাল না হলে মাংস খাওয়া যায় নাকি? মাংস ঠান্ডা নাহলে ভালো লাগে না ঝালে।
আমি কিন্তু অল্প লাগবে নিয়ে নেবা নিন লাগে CMP বাজার জল দিয়ে? দিয়ে না লবণ বেশি লাগবে সেমনি পালা দিয়ে আমফাল কেন ওই ফেটে যায় এই যে এবার অল্প খাবার অল্প দিচ্ছে আমাদের বলেন না আমি অল্প খাই অল্প খাই আমি। বৌদি বৌদি, এটা হচ্ছে আমার ম্যানেজার, এই যে আমাদের ম্যানেজার। আমি একটু নেবো না আরেকটু নেবো না আরেকটু নেবো না এক পিস আলু এক কুচো নেবো না এই যে এটা আমার বেশি হয়ে গেছে। ম্যানেজার থাল পাতা জল টল দেবেন না এমনি একটু আলু টালু দিয়ে দেন। এই যে দিচ্ছে, এবার ম্যানেজারে খাবার দিচ্ছে। ম্যানেজার মোটামুটি ম্যানেজার খাদক ভালো ম্যানেজার ভালো খাদক, প্রচন্ড কষ্ট করেছে যে বসিবে, সব মাছ বসিবে বাঁধালো ম্যানেজার। ম্যানেজার কেমন স্বাদ হয়েছে একটু বলো, ঝাল কি ঠিক আছে? খেয়ে দেখো ঝালটা কি ঠিক আছে? এই কোথায় লাগা কি ধারে কি ছিল নাকি? ঝাল ঠিক আছে? গরম মশলা পাইনি ওটা এই জন্য একটু দাদা আপনি একটু বলেন যে ম্যানেজারের নাকি ঝাল বেশি হয়ে গেছে। ম্যানেজার তো আরে একটা ফিডার বোতল নিয়ে এলি। হ্যাঁ আমি নেবো না কিন্তু ওই জায়গা প্লেট আছে নাকি জানেন দি ওই ময়লা তো প্লেট আছে তো? না ওই উপরে একটা দিতে হবে তাহলে আপনার থাকলে আরামটাই দেবে বড় গুলো আছে জামাই ভিমরুলি সাজা খায় ভিতর কাকে সেই গল্লার টক নিয়ে যাওয়া যাবে না, ভিমরুলি টক নিয়ে আমাকে ওই গাছের কান দিয়ে দেবে যে তার কাছে নিয়ে গেছে সেইখানেই তো এই যে কালকে রয়ে গেল। রাত্রি 2:30টার সময় চাইলে আমার কাছে কেন আছে সেই জায়গা কোয়ালিটি আমার কাছে কেন আছে? মাস্টার এই দেখো এই যে আমরা 5 জন বসিবে প্রায় 15 থেকে 16 কেজির মতো কই মাছ ধরি এবং সেটা যখন নিয়ে আসি বাড়িতে আনার পরে যখন আমরা ঢেলে দেই তো তা দেখার জন্য মানুষের ভিড় পড়ে যায় এবং মাছও পেয়েছি অনেক বড় বড়, অনেক সুন্দর, একদম তাজা ছিল। তো এই জন্য দেখতে অনেক মানুষও আসে এবং ভিড় পড়ে যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সামনে আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।